হ্যালো ভিউয়ার্স, আজকালকার আধুনিক যুগে বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু 5 মিনিটের মধ্যে খোলা যায়। আপনি চাইলে শুধুমাত্র ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলার পরে বিভিন্ন প্রবলেমের কারণে হয়তোবা দেখা যায় সিমটা হারায় যায়, ওই সিমটা আপনি আর উত্তোলন করতে পারতেছেন না। এক্ষেত্রে কিন্তু অনেক সময় বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করার প্রয়োজন হয়ে পড়ে। তো বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করার জন্য আপনাকে কোন নিয়মটা মানতে হবে, আজকের এই ভিডিওটার মেন বিষয় হচ্ছে এটাই। তো চলুন আমরা জেনে আসি বিকাশ অ্যাকাউন্টটা আপনি কিভাবে বন্ধ করতে পারেন। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে মেহনাজ বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে কি করতে হবে? অ্যাকাউন্ট কি পার্মানেন্টলি বন্ধ করতে চাচ্ছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট পার্মানেন্টলি। অ্যাকাউন্ট পার্মানেন্টলি বন্ধ করতে হলে অ্যাকাউন্টে ব্যালেন্স একেবারে 0.00 করতে হবে। হ্যাঁ, এরপর যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে সেই মেন আইডি কার্ড নিয়ে আমাদের কাস্টমার কেয়ারে আসতে হবে। ওখান থেকে পার্মানেন্টলি বন্ধ করতে পারবেন। ওকে। আর এক্ষেত্রে কি কোনো প্রকার কস্ট পড়বে? না স্যার, কোনো চার্জ করা হবে না। সেক্ষেত্রে কাস্টমার কেয়ারের ঠিকানা সময়সূচি কি জানা আছে? হ্যাঁ, কাস্টমার কেয়ারের ঠিকানা জানা আছে। ঠিক আছে, বিকাশে কল করার জন্য ধন্যবাদ। এখানে অনেকে অনেক ক্ষেত্রে বলতে পারে যে আমার দশমিক ব্যালেন্স আছে, অর্থাৎ 10.7 ব্যালেন্স কিংবা 10.5 ব্যালেন্স, এই ধরনের যত প্রকার ব্যালেন্স আছে, এই যে দশমিক ব্যালেন্সগুলো, এই দশমিক ব্যালেন্স চাইলেও কিন্তু আপনি সরাসরি অন্য কারো বিকাশ অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দিয়ে তারপর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারবেন। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে গেলেন যে বিকাশ অ্যাকাউন্টটা কিভাবে বন্ধ করতে হয়, এবং আপনাদের সুবিধার্থে বাংলাদেশের সকল জেলার বিকাশের কাস্টমার কেয়ারের অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা চাইলে সরাসরি কানেক্ট করে নিতে পারেন। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন।